টাটা। আজকে কি প্রচন্ড রোদটাই না উঠেছে দেখুন। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও আছি, ওই মোটামুটি রয়েছি। আজকে কত রোদ উঠেছে দেখেছেন, টানা 3-4 দিন বৃষ্টির পর বেশ রোদ উঠলে ভালোই লাগে। ঘর দোরগুলো কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়েছিল। আর মিস্টার ঘরায় চলে গেলেন আজকে, যেহেতু রবিবার ওনার ক্লাস রয়েছে, ক্লাস করতে বেরিয়ে গেলেন। আর ছেলে চলে গেছে পড়তে। আর আমি যে এখন এতক্ষণ অপেক্ষা করছিলাম যে উনি বেরোলে তারপরে আমি স্নান করতে ঢুকবো, বুঝলেন। এখন এই স্নান করব। আর কদিন ধরে, মানে আমার কদিন বলতে 2 দিন বিছানা থেকে উঠতে পারিনি, খুব কষ্ট পেলাম বুঝলেন। এত পায়ে যন্ত্রণা, কোমর থেকে পায়ে, কি বলবো বন্ধুরা। পায়ে গোড়ালির তলায় সেই হাড় বাড়া বলে না, সেটা আমার রয়েছে। আর আমি তাই জন্য ঘরে চটি পরি। ডাক্তার বলেছিল যে এটা একমাত্র ট্রিটমেন্ট, যে নতুন বলছি, নরম চটি পরা। কিন্তু ওই নেগলেক্ট করেছি, ব্যাস। আর যাই কোথায়। আর সেই ব্যথা থেকে একটু বেঁকে বেঁকে হাঁটছিলাম, গোড়ালিতে যাতে চাপ না পড়ে। পায়ে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, মানে যা তা অবস্থা। গতকাল সকাল থেকে একটুখানি ভালো ফিল করছিলাম, তো তাই জন্য কি করলাম, যে রোদটা যেহেতু উঠেছে, এই যে দেখুন গাছের ডালপালা এই যে ছেটেছি, উঠোনটা পরিষ্কার করেছি, হ্যাঁ এই সমস্ত করেছি। ওই যেদিন লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম না, গাছের ওষুধ কিনতে গিয়েছিলাম, তো সেই ডালপালাগুলো ছেটে তারপরে গাছে ওষুধ দেবো, খাবার দেবো। তো সেটা তো তখন আর হয়নি, গতকাল একটু ভালো বুঝে করেছি, ব্যাস। রাত্রিবেলা থেকে আবার শুরু। আমার গামলার অবস্থা দেখুন, পুরো ফাঁকা হয়ে গেছে বন্ধুরা, বুঝেছেন। ওই দুটো মাছ রয়েছে, একটা মাছ, ওই একটা মাছকে ঠুকরোচ্ছে, ওটাও হচ্ছে যাবে করছে, সব মাছ মরে গেল। গামলার জল চেঞ্জ করার পর 1-2 দিন বাদে থেকে সেই 3-4টে করে মাছ মরে ভেসে উঠছে, জানেন। সেই মরক লাগে না, সেই রকম হয়ে গেছে। 13-14টা মাছ ছিল, সব মরে গেছে, সব। এই দুটো গিয়ে ঠেকেছে। মলি মাছ গামলাতে একটাও নেই। এদের গায়ে দেখছি হোয়াইট স্পট হয়েছে। এই হোয়াইট স্পট জিনিসটা খুব বাজে। একবার যদি হয় পটাপট করে মাছ মরে যায়। একটু সময় দেয়নি যে ট্রিটমেন্ট করব। ওদের সেই ওষুধ দেওয়া হয় জলের মধ্যে, দিলে হয়তো ঠিক হতো, হ্যাঁ, কিন্তু সে সময়টুকুও দেয়নি, বুঝেছেন। আর জলের মধ্যে ওষুধ দেবো কি, আমার শিরো রয়েছে। একদিন দেখেছি এই গামলা থেকে জল খেতে, জানেন। ও আবার নিজের বাটির জল খায় না, এই গামলার জল খাবে। কোথায় বাথরুম খোলা পেলে কি বলে বালতি থেকে জল খাবে, ওই জন্য বাথরুমের দরজাটা সবসময় দিয়ে রাখি। এই তো হচ্ছে অবস্থা। আর বাচ্চাগুলো, মলির বাচ্চাগুলো ভালো আছে, এই জন্য না তো করতে ইচ্ছা হয় না এই সমস্ত জিনিস, খুব খারাপ লাগে। শরীরও আর দিচ্ছে না। এই দুটো আছে, এরা চলে গেলে আর যতদিন আছে থাকলো, তারপরে সব গামলা ঠামলা গুটিয়ে দেবো। শখ করে করি, কিন্তু বড্ড খারাপ লাগে। কি মাছ বলুন, কি পাখি পশু বলুন, আর কি গাছ বলুন, এই গাছগুলোরও তো সেই উপরে নিচেরটা তো করলাম ধরুন গতকাল, তারপরে তো আবার কেতরে পড়লাম। আবার উপরের ছাদের গাছগুলো এখনো ডাল ছাঁটাই কাটাই করা হয়নি, গতকাল ওষুধ দিয়েছি, হ্যাঁ। এখন সেগুলোর পেছনেও যদি যত্ন করতে না পারি না, এগুলো আর ঠিকঠাক রাখা যায় না। ভাবছি সব টপ কমিয়ে দেবো, গাছপালা করবো না এবার, শীতে গাছ কম করবো। পারবি খুলতে? ঢোকেনি। আমি এক্ষুনি স্নান করতে ঢুকে ভাবছিলাম চলে না আসিস, স্নান করে কোনো রকম পুজোটা দিতে চলে এলি। কি খাবি? করে দেবো এখন। কি খাবি বল? ভালো। আর রোববার দেখি এখনো কি খায়। গতকাল ডাক্তারের কাছে গিয়েছিলাম ওকে নিয়ে, তো ডাক্তার বলল যে যেরকম নর্মাল খাওয়া সেরকমই খাক, হ্যাঁ, অতটা মানার দরকার নেই, কিন্তু হ্যাঁ ওকে একটুখানি দৌড়ঝাঁপটা করতে বলুন। যেমন বলেছে যোগব্যায়াম করতে, হাঁটাহাঁটি করতে, পেটে যে ইনফেকশন ব্যথা ওগুলো তো চলে গেছে, তো বলছে যে নর্মাল খাক। কিন্তু তাই বলে এই রোজ তেল ঝাল মশলা সেটা না। আজকে একটা নেমন্তন্ন বাড়ি আছে না, তো সেটাও জিজ্ঞেস করলাম ও যেতে পারবে কিনা, তো বলছে হ্যাঁ নেমন্তন্ন বাড়ি যাবে,
সেই মাসে তো আর 10টা নেমন্তন্ন পড়ে না, একটা দুটোই হয়তো পড়বে। সে যেতে পারে, সে খেতেও পারে, কিন্তু রোজ খাওয়া যাবে না। বাইরের জিনিস রোজ খাওয়া, তারপরে রোজই খুব ভালো মন্দ তেল ঝালে খাওয়া, সেটা খাওয়া যাবে না, বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার। কালকে একটা ভ্যাকসিন ছিল, ওকে একটা ভ্যাকসিনও দেওয়া হয়েছে, আবার 10 বছর পর বুস্টার ডোজ ছিল, দেওয়া হয়ে গেল। এখানে দেখুন প্রেশার কুকারে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন অর্ডার হয়েছে, মা একটু ভাত ভেজে দাও, অনেকদিন ভাত ভাজা খাইনি, তো একদম অল্প তেলেই করব, বেশি দেবো না, একটু ডিম দিয়ে সামান্য একটু পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে দেবো, বুঝলেন? আর নেমন্তন্ন বাড়ি আজকে হচ্ছে দুপুরবেলা, তাই জন্য মিস্টার ঘরাইও বললেন যে তাড়াতাড়ি ফিরে আসবে। প্রথমে তো ভেবেছিলাম যাবই না, কারণ ছেলের প্রথম কথা এই শরীরের যে প্রবলেম, সেটার জন্য খাওয়া দাওয়া করতে পারবে না, তো সেই জন্য ভেবেছিলাম যাবো না। তারপর আমার ওই পায়ে যন্ত্রণা অসহ্য এখনো, তো মানে কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকতে, মানে বসতে হাঁটুতেও প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, বুঝেছেন? তারপরে কারণ যেতেই হবে, কিন্তু ভেবেছি যে ছেলেকে কি বলুন তো ওই একটুখানি খাইয়ে নিয়ে যাব। যতই বলুক ডাক্তার, একবারে ঝপ করে ওরকম দেবো না আমি, যতটুকু মানে বুঝে শুনে ওখানে অল্প একটুখানি মানে খাওয়াবো। আর এখানে ওই যেরকম পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করি, ওই প্রেশার কুকারে দিয়েছি, সব একসঙ্গে দিয়ে সিটি দিয়ে তারপরে ওই ভাত খেয়ে যাবে। ভাত করব আমি ওখানে, একদম অল্প একটু দেবো, বেশি দেবো না। আবার ও না খেলে তো কেমন লাগে, ওই জন্য ভেবেছিলাম যাবো না, কিন্তু যেতে হবেই, বুঝলেন? অনেকটাই ভাত ভাজা হলো, বুঝলেন? এখন মনে হচ্ছে আর দুপুরবেলা খেতে লাগবে না, তাও করে রাখবো, যদি খুব খিদে পায় তাহলে ওকে দিয়ে দেবো, অল্প করে খেয়ে তারপর যাবে। আপনাদেরকে বলা হয়নি না আজকে কিসের নেমন্তন্ন, কি বলুন তো, আজকে একটা জন্মদিনের নেমন্তন্ন রয়েছে। সকাল থেকে বলে যাচ্ছি নেমন্তন্ন রয়েছে, হাবি জাবি কত কথা বলছি, কিসের নেমন্তন্ন সেটা আর বলা হয়নি। আজকে একটা জন্মদিনের নেমন্তন্ন, আমার এক ভাসুর, তার মেয়ের জন্মদিন। ভাসুর বলতে কি বলুন তো, মানে আত্মীয় না, মানে আত্মীয় বলতে কি, আত্মীয় তো অবশ্যই, আত্মাত্ম সম্পর্ক রয়েছে, মানে কিন্তু ব্লাড রিলেশন নেই, বুঝেছেন? তো ওনারই হচ্ছে মেয়ের জন্মদিন। আমার নিজের যে ভাসুর, যাদের সঙ্গে যে আমার হাজবেন্ডের দাদা, ধরুন নিজের দাদা, তো তার হচ্ছে সেই দাদার বন্ধু, তো উনি আমার ভাসুর হন। তো ওই দাদা আর বৌদি ভীষণই ভালোবাসে, বিয়ের পর থেকে ওদেরকে দেখছি। বাচ্চাটাও একদম ছোট ছিল আমার যখন বিয়ে হয়েছে, কত বড় হয়ে গেল। তো এখন বাইরে যাবে পড়তে, তার আগে ওই বড় করে জন্মদিন একটু সেলিব্রেট করা হচ্ছে, এই আর কি। ভাবতে ভালোও লাগে। আর কি বলুন তো, ব্লাড রিলেশন থাকলেই যে মানে সে অনেক বড় আত্মীয়, আর যার নেই, যার সঙ্গে কোনো ব্লাড রিলেশন নেই সে আত্মীয় না, তা না। কিন্তু এখন বরঞ্চ উল্টোটা, যাদের সঙ্গে হয়তো ব্লাড রিলেশন নেই তারাই বরঞ্চ অনেক কাছের, বুঝেছেন? মানে অনেক ক্ষেত্রেই আমি দেখেছি ব্লাড রিলেশন না থাকলেও মানুষরা অনেক বেশি কাছের হয়, খোঁজ খবর নেয়, এইরকম। আর চিকেন আর ভাত দুটোই নেমে গেছে, আর আমার এই সেকেন্ড রাউন্ড চা সেটাও হয়ে গেছে। সকালের চাটা না ঠান্ডা হয়ে গেছিল, তৃপ্তি করে খেতে পারিনি। চলো একটু চা খাই, চা খেয়ে আবার বসে একটুখানি রেস্ট নিয়ে নিই। রবিবার দিনকে না খালি মনে হয় একটুখানি শুয়ে থাকি, বসে থাকি, একটু গড়িয়ে নিই, এরকমই মনে হয়। আরে দুষ্টুমি করে যাচ্ছে সমানে শিরার সঙ্গে, ইস কি করছে বন্ধুরা, এই দেখুন দুষ্টুমিটা দেখুন খালি, দেখেছেন? আরে কামড়ে কুমড়ে দেবে রে, করিস না মামা। এই তুই ওর ছাড়, ওকে ছাড় বাবু, করিস না, লেগে যাবে। না এও কম না, পালা। দেখেছেন দেখেছেন, ওই দেখুন ওই দেখুন ওই দেখুন, কি করছিস বাবু, করিস না, ওর লেগে যাবে, ও তো বোঝে না, বল তুই তো বুঝিস। দুটো একটাও হচ্ছে কি বলবো, এত পাজি, দুটোই পাজি, এও ছাড়বে না ও ছাড়বে না। এটা থেমে যাক, এটাও চলবে,
আর ও থেমে যাক, ও শুনবে না, ও মানে বদমাইশি শুরু করে দিয়েছে। এদের জ্বালাদনে আমি পাগল হয়ে যাই। এই যে বন্ধুরা বেরিয়ে পড়লাম রেডি হয়ে। এই যে এই শাড়িটা পরেছি দেখুন, গলায় আর কিছু পরলাম না। এই শাড়িটা মনে হয় আপনারা আগেও দেখেছেন। কি বলুন তো, ব্লাউজের অভাব বোধ করছি। শাড়ি তো আছে অনেক, কিন্তু ব্লাউজ তো গায়ে হয় না। আর কেনা ব্লাউজ আমার মোটে পরতে ইচ্ছা করে না। কটা বাজে বলুন তো? অনেক বাজে, 3টে বাজতে যায় এখন। আর ছেলেকে কতবার করে বললাম একটুখানি খেয়ে নে। শিরোকে যখন খেতে দিলাম বললাম একটু খেয়ে নে, ও কিছুতেই খেলো না। ওই যে সকালবেলা ওই ভাত ভাজা খেয়েছে না, অনেকটা খেলো না মোটে। জার্কিং আমি পেছন থেকে উল্টে যাবো, কোনো রকম বসে আছি। দেখেছেন, আমরা একদম ঠিক সময় ঢুকেছি। আমরাও ঢুকলাম, এই যে ঢুকে একটুখানি ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে জাস্ট আমি বাথরুম থেকে বেরিয়েছি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু করেছে। আর একটুখানি লেট করলে ঝমঝমিয়ে বৃষ্টি হতো। এই যে আমার গোলাপ গাছগুলো কাটিং করেছি না, আর মাথায় ফাঙ্গিসাইড লাগিয়ে রেখেছিলাম। তো ওইগুলো তো এখন জল পড়লেই গোলাপ গাছে ওই কি বলে ডাইব্যাক হয়ে মরে যাবে। তাই বরকে বললাম যে একটুখানি প্লাস্টিক পরিয়ে দাও। দাঁড়ান দেখাই। দেখুন, এই কটা গোলাপ গাছ আছে নিচে, এগুলো কাটিং করেছি। এগুলো মাথায় ওই একটু প্লাস্টিক পরিয়ে দিল, তাহলে আর জলটা লাগবে না। আর ওখানে খাওয়া দাওয়া না ভীষণ ভালো হয়েছে। প্রত্যেক কটা আইটেম ভীষণ ভালো হয়েছে, রান্নাও ভালো হয়েছিল। আর ছেলেকে আজকে কোনোভাবেই আটকে রাখতে পারিনি, ও সবই খেয়েছে। কিন্তু ওই তেল ঝাল ঝোল ওই যেগুলো বাদ দিয়ে যতটুকু খাওয়া যায় তো ততটুকুই খেয়েছে, এই আর কি। আর ওখানে গিয়ে না ভিডিও করা হয়নি, বুঝেছেন? সবার মাঝখানে না হয় না। যখন গিয়েছি তখন দেখলাম বার্থডে গার্ল বসে গেছে খেতে, তো দেরি হয়ে গেছিল না অনেক। তো তারপরে আর কথাবার্তা এই সেই, আমরাও খেতে বসলাম। তারপরে আর হচ্ছে কি বলে ভিডিও করা হয়নি। কি গরম লাগছে দেখুন। দুপুরবেলা গুড়ি গুড়ি বৃষ্টি হলো, তারপর থেকে যেন গরমটা আরও বেড়ে গেল। আর এই যে আমি আর আমার বরমশাই দুজন মিলে বেরোলাম। ছেলেকে একটু আনতে যাবো টিউশন থেকে, ও টিচারের সঙ্গে একটু কথা বলবো। দুজন মিলে একটু চা টা খেলাম, কথাবার্তা বললাম, একটুখানি খবর টবর দেখলাম, তারপরে এই যে বেরোচ্ছি। চলুন যাওয়া যাক। দেখি ছেলে যদি কিছু একটা কেনে, বলছিল তো জুতো কিনবে, যদি জুতো কিনবে, আর না হলে বাড়ি চলে আসবো। এরকম দানা হবে তো? আর খুলতে হবে না, খুলতে হবে না। ছেলের জন্য ভুট্টা নিলাম, কালকে টিফিনে করে দেবো, তাই ভুট্টা সেদ্ধ আগেও একদিন করে দিয়েছি, বুঝলেন? এটা ধর, আমি এত কিছু পারবো না। এটা তো কাঁচা ভুট্টা, গরম হবে কি করে? দাঁড়াও, আমি আগে উঠতে দাও। আমার পিঠে ব্যাগ, কাঁধে ব্যাগ, দুটো ব্যাগ। ছেলের ব্যাগটাও পিঠে, আর জায়গা হচ্ছে না। চলো, বেশি দূরে যাবি না তো? কাছে চলো। তুমি কি করে জানলে? প্ল্যান ছাড়াই তো ছেলেকে তো পড়া থেকে নিয়ে এলাম, কোনো রকম প্ল্যান ছাড়াই। ওই যে ছেলের বন্ধু বাড়িতে এসছি, কোনো রকম প্ল্যান ছাড়া। অনেকদিন মুখটা দেখিনি তো। ভেতরে খুলবো জুতো? কুকুর নিয়ে যাবে, নিয়ে যাক। বাড়িতে ফিরে এসছি কখন, আপনাদের সঙ্গে যে কথা বলবো, ব্লগটাকে এন্ড করব, সেটাই ভুলে গেছি জানেন। শুধু মানে ফিরে এসছি না, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কটা বাজে জানেন? এখন 1:05। ছেলে এই যে একটু পড়াশোনা করছে, তো হয়ে গেলেই শুয়ে পড়বো। কালকে তো আবার সোমবার, স্কুল রয়েছে, তাড়াতাড়ি শুতে না পারলে তারপরে আবার সেই ঘুমের ঘরে টলতে উঠতে হবে। প্রায় দিনই দেরি হয়ে যাচ্ছে উঠতে, জানেন, বড্ড কষ্ট হয়। তো এই তো আর কি। ও আর বাড়িতে ফেরার সময় ছেলে তো জুতো হচ্ছে কিনলো না আজকে। ওর বন্ধুর মায়ের সঙ্গে খানিকক্ষণ একটু আমি কথা বললাম, ওই আধা ঘন্টার মতোই বসেছিলাম, বেশিক্ষণ বসিনি। আর হচ্ছে ছেলে ওর বন্ধুর সঙ্গে কি সমস্ত পড়াশোনার ব্যাপারে কথা বলছিল, বুঝলেন। তারপরে ও
ওই আমি একটা নিজের জন্য ঘরে পরা নরম হাওয়াই চটিগুলো হয় সেটা একটা কিনেছি, আর ছেলের জন্য একটা বারমুডা কিনেছি, সেই নিয়ে বাড়ি ফিরেছি। ওগুলো আর দেখালাম না আপনাদেরকে। আর আমাকে দেখুন কত এনার্জেটিক মনে হচ্ছে না, এখন ঘড়ির কাঁটা একটার ঘরে। হ্যাঁ, মানে কে বলবে বলুন, সকালবেলা কেমন যেন ঝিমাচ্ছিলাম, কেন বলুন তো এখন এনার্জেটিক লাগছে। ওই যে আজকে নেমন্তন্ন বাড়িতে গিয়েছি, একটু বাইরে বেরোনো হয়েছে, তারপরে সন্ধেবেলা একটুখানি বেরিয়েছি, সব মিলিয়ে না মানে মনটা এখন ফুরফুরে। শরীরের যে সকালবেলা এত বলছিলাম ব্যথা বেদনা এত কষ্ট হচ্ছিল আছে সেগুলো, কিন্তু সেগুলো কি বলুন তো এখন সাইডে হয়ে গেছে, এখন মনটা বেশ ফুরফুরে ভালো লাগছে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।